নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অন্তর্জাতীয় প্রক্রিয়াসমূহের মধ্যে চ্যুতি থেকে আমি 33টি গুরুত্বপূর্ণ বা সাজেশন ভিত্তিক 2 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি তোমাদের সামনে প্রথমে যে সমস্ত প্রশ্নগুলি সমাধান করব সেই সমস্ত প্রশ্নগুলি আগে দেখাচ্ছি, তারপরে ওই প্রশ্নগুলির সমাধান করব আমি। প্রথমে রয়েছে চ্যুতি কাকে বলে, 2 নম্বরে চ্যুতিখণ্ড কাকে বলে, 3 নম্বর প্রশ্ন ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর কাকে বলে, 4 নম্বরে অধস্তূপ বা পাদমূল প্রাচীর কাকে বলে, 5 নম্বরে ফাটল কাকে বলে, 6 নম্বরে ধারণ কাকে বলে, 7 নম্বরে চ্যুতি তল কাকে বলে, 8 নম্বরে চ্যুতি রেখা কাকে বলে, 9 নম্বরে চ্যুতি নতি কাকে বলে, 10 নম্বরে চ্যুতি কোণ বলতে কী বোঝো, 11 নম্বরে চ্যুতি আয়াম কাকে বলে, 12 নম্বরে ব্যবধি কাকে বলে, 13 নম্বরে ক্ষেপ কাকে বলে, 14 নম্বরে সরণ কাকে বলে, 15 নম্বর প্রশ্ন চ্যুতি গঠিত অঞ্চলে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, 16 নম্বরে চ্যুতি গঠিত অঞ্চলে হ্রদ কিভাবে সৃষ্টি হয়, 17 নম্বরে ভৃগুতট কাকে বলে, 18তে সমান্তরাল চ্যুতি কাকে বলে, 19এ উদ্ঘট চ্যুতি বা অধিরূপণ বা আবৃত চ্যুতি কাকে বলে অথবা অধিরূপণ চ্যুতির সৃষ্টি কিভাবে ঘটে, 20তে অধোঘট্ট বা অধিরূপণ বা নিম্ন থ্রাস্ট চ্যুতি কাকে বলে, 21এ নতিস্খলন চ্যুতি কাকে বলে, 22 নম্বর প্রশ্ন তির্যক স্খলন চ্যুতি কাকে বলে, 23 নম্বর প্রশ্ন অরীয় চ্যুতি কাকে বলে, 24 নম্বর প্রশ্ন আনেসেলো চ্যুতি কাকে বলে, 25 নম্বর প্রশ্ন পরিখা চ্যুতি কাকে বলে, 26 নম্বর প্রশ্ন পরিধি চ্যুতি কাকে বলে, 27 নম্বর প্রশ্ন ভ্রষ্ট উপত্যকা বা র্যাম্প উপত্যকা কাকে বলে, 28 নম্বরে ক্লিপে কি, 29 নম্বরে ফেনস্টার বা উইন্ডো বলতে কী বোঝো, 30 নম্বরে ব্রেক্সিয়া কি, 31 নম্বরে গাউজি বা গজ কি, 32 নম্বরে মাইলোনাইট কি, 33 নম্বরে স্লিকেন সাইট কি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যে ফাটল বরাবর শিলাস্তর খণ্ডিত হয়ে খণ্ড দুটি পরস্পর বিচ্যুতি বা বিচ্ছিন্ন হয় তাকে চ্যুতি বলে। সহজ ভাষায় বলা যায় চ্যুতি হল ভূত্বকের শিলাস্তরের সৃষ্ট এমন একটি ফাটল যার দুদিকের শিলাস্তর আপেক্ষিকভাবে নড়াচড়া করে। ভূতত্ত্ববিদ আর্থার হোমস বলেছেন, চ্যুতি হল ভূত্বকের একটি বিভঙ্গ পৃষ্ঠ যা বরাবর শিলাস্তর পরস্পরের সাপেক্ষে স্থানচ্যুত হয়। বৈশিষ্ট্যটি লক্ষ্য করো। 1 নম্বরে প্রধানত পাললিক শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয়। 2 নম্বরে শিলাস্তরে সৃষ্ট পীড়ন চ্যুতি সৃষ্টির প্রধান কারণ। 3 নম্বরে শিলাস্তরে সৃষ্ট পীড়নের মাত্রা বা প্রাবল্যের উপর চ্যুতির আকৃতি নির্ভর করে। 4 নম্বরে চ্যুতির ক্ষেত্রে শিলাস্তর উলম্ব, অনুভূমিক এবং তির্যকভাবে সঞ্চালিত হয়। উদাহরণ: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম চ্যুতি। 2 নম্বর প্রশ্ন চ্যুতিখণ্ড কাকে বলে? সংজ্ঞা: চ্যুতি রেখার দুপাশের শিলাখণ্ডকে চ্যুতিখণ্ড বলে। বৈশিষ্ট্য: প্রথমে কোনো একটি চ্যুতির দুটি চ্যুতিখণ্ড থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য: চ্যুতিখণ্ড দুটি পরস্পরের সাপেক্ষে স্থানচ্যুত হয়। প্রকারভেদ: চ্যুতিখণ্ড দুটি বিশেষ নামে পরিচিত, যথা 1 নম্বরে ঝুলন্ত প্রাচীর। চ্যুতিতলের উপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা চ্যুতিখণ্ডকে ঝুলন্ত প্রাচীর বা ঊর্ধ্বস্তূপ বলে। 2 নম্বরে পাদমূল প্রাচীর। চ্যুতিতলের নিচের দিকের চ্যুতিখণ্ডকে পাদমূল প্রাচীর বা অধস্তূপ বলে। নিদর্শন: স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, র্যাম্প উপত্যকা একটি চ্যুতিখণ্ডের নিদর্শন। পরের প্রশ্ন ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর কাকে বলে? সংজ্ঞা: তির্যক চ্যুতিতলের উপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকা শিলাস্তূপকে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বলে। বৈশিষ্ট্য: ঝুলন্ত প্রাচীর বিপরীত চ্যুতির ক্ষেত্রে উপরে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচে অবস্থান করে। চ্যুতিতল খাড়া
হলে এটি ঝুলন্ত ভৃগু গঠন করে। বিপরীত চ্যুতিতে এটি স্তূপ পর্বত গঠন করে। এটির বিস্তার তুলনামূলকভাবে কম হয়। পরের প্রশ্ন, অধস্তূপ বা পাদমূল প্রাচীর কাকে বলে? সংজ্ঞা: তির্যক চ্যুতিতলের নিচের দিকের শিলাস্তূপকে পাদমূল প্রাচীর বা অধস্তূপ বলে। বৈশিষ্ট্য: বিপরীত চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ নিচে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ উপরে অবস্থান করে। অধস্তূপ আদি শিলার সঙ্গে যুক্ত স্খলিত শিলাস্তূপ অধস্তূপ চ্যুতিভৃগু গঠন করে। চ্যুতিতল উলম্ব বা অনুভূমিক হলে ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ গঠিত হয় না। এর বিস্তার ঝুলন্ত প্রাচীরের থেকে বেশি হয়। পরের প্রশ্ন, ফাটল কাকে বলে? সংজ্ঞা: শিলাস্তরের টানজনিত পীড়নের মাত্রা তার সহন ক্ষমতার অধিক হলে শিলাস্তরটি খণ্ড খণ্ড হয়, কিন্তু খণ্ডগুলি বিচ্ছিন্ন হয় না। এই খণ্ডগুলির মধ্যে সৃষ্ট ফাঁককে ফাটল বলে। বৈশিষ্ট্য: এগুলি দারণের তুলনায় বড় হয়। সাধারণত ফাটল বরাবর শিলাস্তরে চ্যুতি সৃষ্টি হয়। দারণ কাকে বলে? উত্তর: সংজ্ঞা: শিলাস্তরে টানজনিত পীড়ন বা চাপের ফলে যে সূক্ষ্ম চিড় বা মসৃণ ফাঁক সৃষ্টি হয় তাকে দারণ বলে। বৈশিষ্ট্য: প্রথমে, পীড়নের মাত্রা বাড়লে চুলের ন্যায় এই ফাঁকগুলি বরাবর ফাটল গড়ে ওঠে। 2 নম্বর বৈশিষ্ট্য, অনেক সময় দারণ এত সূক্ষ্ম হয় যে মাপযোগ্য বা দৃশ্যমান হয় না। পরের প্রশ্ন, চ্যুতিতল কাকে বলে? সংজ্ঞা: যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয়, অর্থাৎ খণ্ডিত শিলাস্তর দুটি পরস্পর যে তল বরাবর সরতে থাকে তাকে চ্যুতিতল বলে। ভূবিজ্ঞানী টি.আর. ওয়েন এর মতে যে তল বরাবর চ্যুতিখণ্ডের সরণ সংগঠিত হয় তাকে চ্যুতিতল বলে। বৈশিষ্ট্য: চ্যুতিতল উলম্ব, অনুভূমিক, তির্যক, বক্রাকার প্রভৃতি যে কোনোভাবে অবস্থান করতে পারে। প্রত্যেক চ্যুতিতলের একটি নির্দিষ্ট নতি থাকে। চ্যুতিতল মসৃণ বা অমসৃণ হয়ে থাকে। আঁচড় কাটা দাগযুক্ত মসৃণ চ্যুতিতলকে স্লিকেন সাইট বলে, আর দাগগুলিকে স্লিকেন লাইন বলে। অগভীর মাটির স্তর দ্বারা আচ্ছাদিত চ্যুতিতলকে ফ্লুকন বলে। প্রবল ঘর্ষণ চ্যুতিতলে যে মিহি পাউডার জাতীয় শিলাচূর্ণ সৃষ্টি হয় তাকে চ্যুতি গাউজি বলে। কোণাকার শিলাচূর্ণ পূর্ণ অমসৃণ চ্যুতিতলকে চ্যুতি ব্রেক্সিয়া বলে। পরের প্রশ্ন, চ্যুতি রেখা কাকে বলে? উত্তর: সংজ্ঞা: ভূপৃষ্ঠ ও চ্যুতিতল যে রেখা বরাবর ছেদ করে তাকে চ্যুতি রেখা বলে। এম.পি. বিলিং এর মতে ভূপৃষ্ঠের সঙ্গে চ্যুতির প্রস্থচ্ছেদ রেখাকে চ্যুতি রেখা বলে। প্রবক্তা: 1895 সালে ড অ্যান্ড্রু লসন প্রথম এই শব্দটি ব্যবহার করেন। বৈশিষ্ট্য: চ্যুতিরেখা সরল বা বক্র উভয়ই হতে পারে। মূলত অনুভূমিকভাবে বিন্যস্ত এই রেখা বরাবর চ্যুতি সংগঠিত হয়। চ্যুতিরেখার দুপাশে অংশগুলিকে চ্যুতিখণ্ড বলে। এই রেখা বরাবর চ্যুতি উদ্ভেদ দেখা যায়। পরের প্রশ্ন, চ্যুতি নতি কাকে বলে? সংজ্ঞা: ভূপৃষ্ঠের অনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে চ্যুতি নতি বলে। বৈশিষ্ট্য: নতির দিক ও মান উভয়ই আছে। এটি একটি ভেক্টর রাশি। চ্যুতির নতি ও কোণের যোগফল সর্বদা 90 ডিগ্রি হয়। নতির মান ডিগ্রিতে প্রকাশ করা হয়। চ্যুতি নতির পরিমাণ ও অভিমুখের উপর ভিত্তি করে চ্যুতির শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। পরিমাপক যন্ত্র: এটি ক্লাইনোমিটার ও এস রে কম্পাসের সাহায্যে পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, চ্যুতি কোণ বলতে কি বোঝো? উত্তর: সংজ্ঞা: উলম্ব তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে চ্যুতি কোণ বা হেড বলে। বৈশিষ্ট্য: এটি নতির পরিপূরক কোণরূপে অবস্থান করে। এটি একটি অন্তস্থ কোণরূপে দেখা যায়। চ্যুতি নতির ন্যায় চ্যুতি কোণও ভেক্টর রাশি। চ্যুতি আয়াম কাকে বলে? সংজ্ঞা: চ্যুতিতল অনুভূমিক তলকে যে রেখা বরাবর ছেদ করে তাকে চ্যুতি আয়াম বলে। আয়াম শব্দের অর্থ দৈর্ঘ্য বা প্রসার। এ.এন. স্ট্রেলার এর ভাষায় চ্যুতির ফলে সৃষ্ট আনত শিলাস্তর তল ও তার সাপেক্ষে কল্পিত অনুভূমিক তল পরস্পরকে ছেদ করার ফলে সে প্রতিচ্ছেদ রেখা উৎপন্ন হয়। সেই রেখার কম্পাস দিশাকে চ্যুতি আয়াম বলে। বৈশিষ্ট্য: চ্যুতি আয়াম সর্বদা চ্যুতির নতির সঙ্গে সমকোণে অবস্থান করে। আয়ামের মান আছে কিন্তু দিক নেই, তাই এটি একটি স্কেলার রাশি। এটি কিলোমিটারে প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, ব্যবধি কাকে বলে? সংজ্ঞা: কোনো চ্যুতির ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যের
অনুভূমিক ব্যবধান বা দূরত্বকে ব্যবধি বা হিপ বলে। বৈশিষ্ট্য: তির্যকভাবে বা অনুভূমিকভাবে চ্যুতিখণ্ডের স্খলন ঘটলে ব্যবধি সৃষ্টি হয়। উলম্ব স্খলনের ক্ষেত্রে ব্যবধি পাওয়া যায় না। এর দৈর্ঘ্য কয়েক মিটার থেকে কয়েক কিমি হয়। মূলত প্রসারণ বল বা টানের ফলে এটি সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ক্ষেপ কাকে বলে? সংজ্ঞা: কোনো চ্যুতির ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপের মধ্যের উলম্ব ব্যবধান বা দূরত্বকে ক্ষেপ বা থ্রো বলে। বৈশিষ্ট্য: উলম্বভাবে বা তির্যকভাবে চ্যুতিখণ্ডের স্খলন ঘটলে ক্ষেপ সৃষ্টি হয়। শুধু অনুভূমিক স্খলন হলে ক্ষেপ পাওয়া যায় না। এর দৈর্ঘ্য কয়েক সেমি থেকে কয়েক মিটার হয়। প্রকারভেদ: ক্ষেপ দু প্রকারের হয়, যথা: ঊর্ধ্বক্ষেপ: চ্যুতিতল বরাবর ঊর্ধ্বখণ্ডটি আপেক্ষিকভাবে নিম্নখণ্ডটির অপেক্ষা যতটা উঁচুতে অবস্থান করে সেই লম্ব দূরত্বকে ঊর্ধ্বক্ষেপ বলে। অধোক্ষেপ: চ্যুতিতল বরাবর নিম্নখণ্ডটি আপেক্ষিকভাবে ঊর্ধ্বখণ্ডটির অপেক্ষা যতটা নিচুতে অবস্থান করে সেই লম্ব দূরত্বকে অধোক্ষেপ বলে। সরণ কাকে বলে? সংজ্ঞা: একটি তলের উপর কোনো রেখা ওই একই তলে অবস্থিত অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে সরণ বলে। বৈশিষ্ট্য: সরণের মাধ্যমে আয়ামের সাপেক্ষে চ্যুতির দিক নির্ণয় করা হয়। এর মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়। বামহাতি আয়াম স্খলন চ্যুতির ক্ষেত্রে সরণ থাকে প্রায় 0 ডিগ্রি এবং ডানহাতি আয়াম স্খলন চ্যুতির ক্ষেত্রে সরণ হয় 180 ডিগ্রি। পরের প্রশ্ন, চ্যুতি গঠিত অঞ্চলে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? উত্তর: নদীর গতিপথে চ্যুতির উপস্থিতির কারণে খাড়া ঢাল বিশিষ্ট ভৃগু সৃষ্টি হলে নদী এই খাড়া ঢাল বরাবর উপর থেকে তীব্র বেগে নিচে লাফিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। নিদর্শন: ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সুবর্ণরেখা নদীর গতিপথে চ্যুতির উপস্থিতির কারণে হুড্রু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, চ্যুতি গঠিত অঞ্চলের হ্রদ সৃষ্টি হয় কিভাবে? উত্তর: কোনো নদীর গতিপথে বিলম চ্যুতি গড়ে উঠলে ভূমির প্রারম্ভিক ঢালের পরিবর্তন ঘটে, ফলে নদীর প্রবাহ অবরুদ্ধ হয়ে হ্রদ গড়ে ওঠে। উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের অরিগন হ্রদ। পরের প্রশ্ন, ভৃগুতট কাকে বলে? সংজ্ঞা: চ্যুতি ও বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয়কাজের ফলে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যে যে খাড়া ঢালের সৃষ্টি হয় তাকে ভৃগুতট বলে। প্রকারভেদ: এই ভৃগুতটকে দুভাগে ভাগ করা যায়, চ্যুতি ভৃগু এবং চ্যুতিরেখা ভৃগু। বৈশিষ্ট্য: এর ঢাল খুব খাড়া হয়। ভূ আলোড়ন ও বহির্জাত শক্তির দ্বারা বৈষম্যমূলক ক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয়। এটি চ্যুতির প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কারণে সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, সমান্তরাল চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যখন সন্নিহিত কতগুলি চ্যুতির প্রত্যেকটিরই নতির মান একই হয় এবং আয়ামগুলি পরস্পর সমান্তরালে থাকে তাকে সমান্তরাল চ্যুতি বলে। বৈশিষ্ট্য: এই চ্যুতি গোষ্ঠীর সব চ্যুতি একই কোণে হেলে থাকে। এক্ষেত্রে ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপ উভয়েরই স্খলন ঘটতে পারে, কিন্তু সোপান চ্যুতির ক্ষেত্রে কেবল ঊর্ধ্বস্তূপ নিচে বসে যায়। এই চ্যুতির সংক্রমণ ও টানের প্রভাবে সৃষ্টি হয়। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যানিয়ন হ্রদ অঞ্চলে এইরূপ চ্যুতি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, উদ্ভর চ্যুতি বা অধিরোপণ বা আবৃত চ্যুতি কাকে বলে অথবা অধিরোপণ চ্যুতির সৃষ্টি কিভাবে ঘটে? সংজ্ঞা: যখন কোনো সংঘট্ট চ্যুতির ঊর্ধ্বস্তূপ স্থির অধস্তূপের উপর দিয়ে সংক্রমণ বলের অভিমুখে অপসারিত বা স্খলিত হয় তখন তাকে উদ্ঘট্ট বা অধিরোপণ বা আবৃত চ্যুতি বা ওভারথ্রাস্ট চ্যুতি বলে। সৃষ্টির কারণ: বারংবার ভূয়ালোড়ন, শিলাস্তরের একই জায়গায় অতি তীব্র ও বারংবার ভূয়ালোড়নের ফলে ঝুলন্ত প্রাচীরটি পাদমূল প্রাচীরের উপরে উঠে দূরে নিক্ষেপিত হয়। 2 নম্বরে অত্যধিক পার্শ্বচাপ, সাহিত্য ভাঁজের একপাশে পার্শ্বচাপের মাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে তা শিলার সহন ক্ষমতা অতিক্রম করলে অক্ষতল বরাবর শিলাস্তর ফেটে গিয়ে দূরে নিক্ষেপিত হয়। বৈশিষ্ট্য: নতি, এক্ষেত্রে চ্যুতিতলে নতি 10 ডিগ্রি এর কাছাকাছি হলেও কখনো কখনো 15 থেকে 23 ডিগ্রি হয়ে থাকে। এক্ষেত্রে চ্যুতিতল ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় অনুভূমিক হয়। সরণ: মূলত ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীরের সরণ ঘটে। এই সরণ কয়েক মিটার থেকে কয়েক কিমি হয়ে থাকে। ঊর্ধ্বস্তূপ যখন
সামান্য সরে লাগোয়া অঞ্চলে অবস্থান করে তখন তাকে অটোকথন বলে। আর কিছুটা দূরে সরে পাশাপাশি থাকলে তাকে প্যারা অটোকথন বলে। আর যখন বহু দূরে সরে যায় তখন তাকে অ্যালোকথন বলে। ন্যাপ ঊর্ধ্বস্তূপ যখন অধস্তূপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে 1.5 থেকে 2 কিমির বেশি দূরে অপসারিত হয় তখন তাকে ন্যাপ বলে। উদাহরণ, পশ্চিম হিমালয়ে উদ্ঘট্টচ্যুতি বা ন্যাপের বহু নিদর্শন রয়েছে, যেমন পিলগ্রিম ন্যাপ। অধোঘট্ট বা অধিরোপণ বা নিম্ন থ্রাসচ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যখন কোনো সংঘট্টচ্যুতির ক্ষেত্রে প্রবল চাপের কারণে অধস্তূপ ঊর্ধ্বস্তূপের নিচে দিয়ে চ্যুতিতল বরাবর ভূত্বকের গভীরে প্রথিত হয় বা ঢুকে যায় তখন তাকে অধোঘট্টচ্যুতি বলে। বৈশিষ্ট্য: 1 নম্বরের নতি। এই চ্যুতিতলের নতি 5 থেকে 10 ডিগ্রি বা তার কম হয়, তাই একে নিম্ন থ্রাসচ্যুতি বলে। 2 নম্বর সরণ। এক্ষেত্রে মূলত অধস্তূপের সরণ ঘটে। 3 নম্বরে অনুভূমিক চাপ। এই চ্যুতিতে অনুভূমিক চাপ অপেক্ষাকৃত কম হয়। উদাহরণ, কাশ্মীর হিমালয়ের পাঞ্জাল ও মুরি থ্রাস্ট এই চ্যুতির উল্লেখযোগ্য নিদর্শন। পরের প্রশ্ন, নতিস্খলন চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যে চ্যুতিতে চ্যুতিখণ্ডের স্খলন প্রধানত চ্যুতিতলের প্রকৃত নতি বরাবর হয়ে থাকে, অর্থাৎ চ্যুতিতলের নতি বরাবর শিলাখণ্ডগুলি ওঠানামা করে, তাকে নতিস্খলন চ্যুতি বলে। বৈশিষ্ট্য: এক্ষেত্রে উলম্ব ব্যবধান পাওয়া গেলেও অনুভূমিক ব্যবধান সাধারণত গড়ে ওঠে না। সরণরেখার কোণের মান 90 ডিগ্রি হয়। চ্যুতির অনুভূমিক স্থানান্তর হয় না। এক্ষেত্রে প্রকৃত স্খলন ও নতিস্খলন সমান হয়। এই চ্যুতিতে নতিস্খলন প্রধানত চ্যুতিতলের নতির দিকে থাকে। উদাহরণ, অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে অ্যালিঘেনি মালভূমিতে দেখা যায়। পরের প্রশ্ন, তির্যক স্খলন চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: চ্যুতিতলের উপর চ্যুতিখণ্ডের প্রকৃত স্খলন যদি নতি ও আয়াম বরাবর না হয়ে ভিন্ন বা অন্য কোনো দিকে হয়, অর্থাৎ শিলাখণ্ডগুলি আয়াম ও নতি বরাবর স্থানচ্যুত না হয়ে কোনাকুনি বা তির্যকভাবে স্থানচ্যুত হয়, তাকে বলে তির্যক স্খলন চ্যুতি। বৈশিষ্ট্য: এক্ষেত্রে উলম্ব এবং অনুভূমিক দুই ব্যবধানই গড়ে ওঠে। সরণরেখার কোণের মান 0 ডিগ্রি এর বেশি এবং 90 ডিগ্রি এর কম হয়। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়েন উপত্যকাতে দেখা যায়। এছাড়াও ক্যালিফোর্নিয়ার অঞ্চলের রেমন্ড চ্যুতি এই প্রকার চ্যুতির উদাহরণ। পরের প্রশ্ন, ওরিও চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যখন কোনো চ্যুতিগোষ্ঠীর প্রত্যেকটি চ্যুতিরেখা একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বাইরের দিকে প্রসারিত হয় কিংবা কেন্দ্রীয় বিন্দুর দিকে অভিসারী হয় তখন তাকে ওরিও চ্যুতি বলে। বৈশিষ্ট্য: শিলার গঠন ও চাপের পার্থক্যে এই চ্যুতি গঠিত হয়। চ্যুতির ফলে শিলাখণ্ডগুলি বিভিন্ন উচ্চতার অবস্থান করে। উদাহরণ, এ ধরনের চ্যুতি লবণ গম্বুজ বা আগ্নেয়গিরির জ্বালামুখী দেখা যায়। এছাড়াও ফ্রান্সের ভোজ পর্বত সংলগ্ন অঞ্চলে ওরিও চ্যুতি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, আনেসেলো চ্যুতি কাকে বলে? সংজ্ঞা: যখন কোনো চ্যুতিগোষ্ঠীতে কতগুলি ছোট ছোট চ্যুতি একটি অন্যটির উপর ন্যস্ত হয়, অর্থাৎ একটি চ্যুতির প্রান্তভাগ অন্য চ্যুতির প্রান্ত দ্বারা আংশিক আবৃত থাকে, তাকে আনেসেলো চ্যুতি বলে। বৈশিষ্ট্য: এরূপ চ্যুতিগোষ্ঠী গভীর হয়। এরূপ চ্যুতিতে চ্যুতিরেখাগুলি সমান্তরালভাবে অবস্থিত। উদাহরণ, ক্যালিফোর্নিয়ার কালো সৈকতের লাডালাতে দেখা যায়। পরের প্রশ্ন, পরিখা চ্যুতি কাকে বলে? উত্তর, সারিবদ্ধভাবে সোপান চ্যুতি দুদিক থেকে নেমে এসে একত্রে মিলিত হলে পরিখা গঠিত হয়, তাই এরূপ চ্যুতিগোষ্ঠীকে পরিখা চ্যুতি বলে। বৈশিষ্ট্য: পরিখা চ্যুতি মূলত সোপান চ্যুতিরই একটি রূপ। এই পরিখা অনেক সময় গ্রস্ত উপত্যকা রূপে অবস্থান করে। নিদর্শন: পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা পরিখা চ্যুতির উল্লেখযোগ্য নিদর্শন। এছাড়াও রাইন নদী উপত্যকা চ্যুতির ফলে ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত ক্রমশ ধাপে ধাপে রাইন নদী উপত্যকায় নেমে এসেছে, পরিখা চ্যুতির উদাহরণ।
পরের প্রশ্ন, পরিধি চ্যুতি কাকে বলে? সংজ্ঞা, যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি মূলত সমকেন্দ্রিক বৃত্তচাপের মতো হয় তাকে পরিধি চ্যুতি বলে। বৈশিষ্ট্য, এই চ্যুতি কোনো উত্থিত বা অবনমিত ভূভাগকে বেষ্টন করে থাকে। উদাহরণ, আগ্নেয়গিরির ক্যালডেরাতে দেখা যায়। পরের প্রশ্ন, ভ্রষ্ট উপত্যকা বা র্যাম উপত্যকা কাকে বলে? সংজ্ঞা, দুটি সমান্তরাল বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূভাগ প্রবল সংকোচন বল দ্বারা পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে গিয়ে যে উপত্যকার সৃষ্টি করে তাকে ভ্রষ্ট বা র্যাম্প উপত্যকা বলে। অর্থ, র্যাম্প শব্দের আবিধানিক অর্থ এক স্তর থেকে অন্য স্তরে ঢালু হয়ে নেমে আসা বা স্তর থেকে স্তরান্তরে ঢালু হয়ে অবতরণ। উৎপত্তি, প্রবল ভূ আলোড়নের কারণে দুটি বিলম চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে চলে গেলে কিংবা পাশের দুটি চ্যুতিখণ্ড উপরের দিকে উঠে এলে ভ্রষ্ট উপত্যকা গড়ে ওঠে। বৈশিষ্ট্য, এই উপত্যকার উপরের দিক সংকীর্ণ ও নিচের দিক প্রশস্ত হয়। ভ্রষ্ট উপত্যকা চ্যুতিযুক্ত ভূপৃষ্ঠের সংকোচনকে নির্দেশ করে। ভ্রষ্ট উপত্যকার পার্শ্ববর্তী অংশ মূলত তির্যকভাবে উত্থিত হয়। উদাহরণ, ভারতের ব্রহ্মপুত্র উপত্যকা উল্লেখযোগ্য একটি ভ্রষ্ট উপত্যকা। পরের প্রশ্ন, ক্লিপে কি? উত্তর, ক্ষয়ের ফলে বিচ্ছিন্ন ন্যাপের অবশিষ্ট অংশকে ক্লিপে বলে। অর্থ, জার্মান শব্দ ক্লিপে এর অর্থ ক্রেয়ন এ সিস্ট্যাক, ক্রেয়ন। নামকরণ, 1829 সালে জি পুশ প্রথম ক্লিপে শব্দটি ব্যবহার করেন। উৎপত্তি, থ্রাস্ট চ্যুতির ফলে ন্যাপের একটি বাহু চ্যুতিতল বরাবর অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে অন্য যুগের শিলাস্তরের উপর অবস্থান করে। পরবর্তীকালে এই ন্যাপের অধিকাংশ ক্ষয়প্রাপ্ত হলে স্থানীয় শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে এবং ন্যাপের ক্ষয় প্রতিরোধী অবশিষ্ট অংশকে ঘিরে রাখে। অন্য যুগের শিলাস্তর দ্বারা বেষ্টিত ন্যাপের এই অবশিষ্ট অংশ ক্লিপে গঠন করে। বৈশিষ্ট্য, এগুলি অনেকটা টুপির মতো দেখতে হয় বলে এদের আর এক নাম ক্যাপ রক। স্থানীয় শিলাস্তরের সঙ্গে ক্লিপের শিলাস্তরের সাধারণত মিল থাকে না, এটি অধিরূপণ চ্যুতির ফলে সৃষ্টি হয়। নিদর্শন বা উদাহরণ, ভূবিজ্ঞানী ওয়াদিয়া আবিষ্কৃত 1919 সালে সিমলা ক্লিপে। মান্টানার চিফ পর্বতে ক্রিটেসিয়াস যুগের শিলার উপর প্রাক ক্যাম্বিয়াম যুগের ন্যাপের অবস্থান ক্লিপেরই নিদর্শন। ফেনস্টার বা উইন্ডো বলতে কি বোঝো? সংজ্ঞা, থ্রাস্ট চ্যুতিযুক্ত অঞ্চলে প্রাকৃতিক শক্তি দ্বারা ন্যাপের উপরিপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হওয়ায় নিচের শিলা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে উইন্ডো বা ফেনস্টার বলে। অর্থ, জার্মান শব্দ ফেনস্টারের অর্থ উইন্ডো। নামকরণ, 1887 সালে বার্টল্যান্ড প্রথম ফেনস্টার শব্দটি ব্যবহার করেন। বৈশিষ্ট্য, বহির্জাত শক্তি তথা নদী এখানে প্রধান ক্ষয়শক্তি। এক্ষেত্রে উন্মুক্ত স্থানীয় শিলাস্তরকে ন্যাপের শিলাস্তর বেষ্টন করে থাকে, এটি একটি উপত্যকার রূপে অবস্থান করে। উদাহরণ, তিস্তা নদীর ক্ষয়ের ফলে গড়ে ওঠা সিকিম উইন্ডো বা শতদ্রু নদীর ক্ষয়ের ফলে গড়ে ওঠা শাল উইন্ডো। পরের প্রশ্ন, ব্রেক্সিয়া কি? সংজ্ঞা, চ্যুতিখণ্ডের স্খলনের ফলে চ্যুতিতলে সৃষ্ট কোণাকার শিলাচূর্ণের সমন্বয়কে ব্রেক্সিয়া বলে। বৈশিষ্ট্য, এগুলি আলগার টুকরো দ্বারা তৈরি হয়, জল সহজে এর মধ্যে প্রবেশ করতে পারে এবং তা সিমেন্ট প্রাপ্ত হয়। গাউজি বা গজ এর থেকে ব্রেক্সিয়ার দানাগুলি অপেক্ষাকৃত বড় হয়। চ্যুতি সংগঠনের নিদর্শন হিসেবে এগুলি গুরুত্বপূর্ণ। ব্রেক্সিয়া সমন্বিত অঞ্চলগুলি টানেল বা খনি নির্মাণের জন্য একেবারেই অনুপযুক্ত। উদাহরণ, পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়ের খাড়া ঢালের পাদদেশে দেখা যায়। পরের প্রশ্ন, গাউজি বা গজ কি? সংজ্ঞা, চ্যুতির ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপের মধ্যে প্রবল ঘর্ষণের চ্যুতিতলে যে মিহি পাউডার জাতীয় শিলাচূর্ণ সৃষ্টি হয় তাকে গাউজি বা চ্যুতি গাউজি বলে। বৈশিষ্ট্য, গাউজির মধ্য দিয়ে সহজাত তলের জল প্রবেশ করতে পারে, জলের সংস্পর্শে এগুলি কাদাকার হয়ে যায়, এগুলি অতি সূক্ষ্ম দানা বিশিষ্ট হয়। চ্যুতি চিহ্নিতকরণের ক্ষেত্রে গাউজি অতি গুরুত্বপূর্ণ। গাউজিপূর্ণ অঞ্চলগুলিতে টানেল এবং খনি নির্মাণ বিপজ্জনক। পরের প্রশ্ন, মাইলোনাইট কি? সংজ্ঞা, চ্যুতিখণ্ডের স্খলনের ফলে চ্যুতিতলে সৃষ্ট এক ধরনের সূক্ষ্ম দানাযুক্ত সংঘবদ্ধ রূপান্তরিত শিলাকে মাইলোনাইট বলে। মাইলোনাইট গ্রিক শব্দ মাইলোস থেকে এসেছে, যার অর্থ মিল।
বৈশিষ্ট্য: চ্যুতি চিহ্নিতকরণের এর ভূমিকা গুরুত্বপূর্ণ। একাধিক ভিন্ন খনিজের মিশ্রণে মাইলোনাইট গড়ে ওঠে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, স্লিকেনসাইট কি? সংজ্ঞা: শিলাস্তূপের প্রবল ঘর্ষণে চ্যুতিতল বরাবর যে সমান্তরাল আঁচড়কাটা দাগ দেখা যায় তাকে স্লিকেনসাইট বলে। বৈশিষ্ট্য: চ্যুতি শনাক্তকরণের ক্ষেত্রে স্লিকেনসাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ। চ্যুতিতলের সরু ও সমান্তরাল আঁচড়কাটা দাগগুলিকে স্লিকেন লাইন বলে। এগুলি চ্যুতিখণ্ডের স্খলনের দিক নির্দেশ করে। উদাহরণ: সান ফ্রান্সিসকোর করুণা হাইটস পার্কে স্লিকেনসাইট দেখা যায়। ভারতের ছত্তিশগড়ের তীরথগড় জলপ্রপাতের পাশে এইরকম মসৃণ তল দেখা যায়। বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের খাড়া তলে স্লিকেনসাইট লক্ষ্য করা যায়। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।